রোশনায়ের বরকে দেখে চমকে গেল গরিমা। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় গরিমা কথা বলতে থাকে তার মায়ের সাথে, আর তখনই সুরঙ্গমা বলে এই রোশনাইকে আর মেনে নেওয়া যাচ্ছে না। মেয়েটা দিনের পর দিন যেই বাড়াবাড়িটা শুরু করেছে না, সেটা জাস্ট আর মেনে নেওয়া যায় না। আর এদিকে মিনি তো একদম বসে রয়েছে রোশনাইয়ের পাশেই আর বলে, রোশনাই রোশনাই তুই তাড়াতাড়ি সুস্থ হয়ে যা না, তোকে ছাড়া আমার একদম ভালো লাগছে না। বল না রোশনাই, তুই কবে সুস্থ হবি? আর ডাক্তারবাবু বলে, মিনি তুমি ওকে এখন ডেকো না, ও তো ঘুমাচ্ছে, ওর রেস্ট নেওয়াটা দরকার। তখনই বড় মা বলে, মিনি তোমাকে বারণ করেছি না রোশনাইয়ের পাশে বসে এইভাবে কান্নাকাটি করবে না। তুমি যদি এইভাবে কান্নাকাটি করতে থাকো তাহলে তো রোশনাই সুস্থ হতে আরও বেশি সময় নেবে, তাই না? ডাক্তারবাবুকে জিজ্ঞেস করে আরণ্যক, আচ্ছা ডাক্তারবাবু, বলছি ভয়ের কোনো কারণ নেই তো? ডাক্তারবাবু বলে, না, আস্তে আস্তে জ্ঞান ফিরছে, তবে প্রচণ্ড দুর্বল। ওনাকে এখন ভালো মন্দ খাওয়াতে হবে, প্রোটিন জাতীয় খাবার, ফল, দুধ এসব যত বেশি খাবে তত তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে। আর যে ওষুধগুলো লিখে দিলাম সেগুলো টাইমলি খেলেই একদম ঠিক হয়ে যাবে। তখনই আরণ্যক বলে, আচ্ছা আপনি আসুন, আমি দিয়ে আসছি আপনাকে। ডাক্তারবাবু বলে, না না, আমি যেতে পারবো। এরপর প্রেসক্রিপশনটা নিয়ে ওষুধ আনতে যাবে বলে ঠিক করেছিল আরণ্যক। তখনই আরণ্যকের মা বলে, দাঁড়াও, কোথায় যাচ্ছ তুমি? তোমাকে কোথাও যেতে হবে না, তুমি প্রেসক্রিপশনটা দাও, আমি শ্যামকে দিয়ে আনিয়ে নেব। তখনই আরণ্যক বলে, মা আমি এনে দিয়ে যাই না। দাদু তখন বলে, কেন? আরে বাবা, সবসময় তোমাকেই কেন যেতে হবে? আরে বাড়িতে তো আরও লোক আছে, তোমাকে যেতে হবে না, তুমি অফিসে যাও। কিন্তু আরণ্যকের মনটা একদমই ভালো লাগে না। রোশনাইয়ের এই অবস্থা দেখে আরণ্যকের নিজেরও খুব খারাপ লাগে, কিন্তু কিছু করবারও নেই। এর মধ্যেই আরণ্যকের মা বলে, এই মেয়েটা যবে থেকে এই বাড়িতে এসেছে ড্রামা করে যাচ্ছে, ড্রামা কুইন কোথাকার। আমার জাস্ট আর এই মেয়েটাকে সহ্য হচ্ছে না, ইচ্ছে করছে এক্ষুনি ঘাড় ধাক্কা দিয়ে এই মেয়েটাকে বাড়ি থেকে বার করে দিই, কারণ আমার তো আর একে সহ্য হচ্ছে না। মিনি তখন বলে, সবসময় আমার রোশনাইকে তুমি কেন এরকম বলো? একদম বলবে না, রোশনাই তো অসুস্থ, ও সুস্থ হয়ে যাক আগে। অন্যদিকে সুরঙ্গমা গরিমাকে বলে, তোমাদের এঙ্গেজমেন্ট নিয়েও কেউ কিছু ভাবছে না। না, আমি না সত্যি বুঝতে পারছি না যে কে কি ভাবছে না ভাবছে, আমি কেন ওয়েট করছি, আমি তোমাদের বিয়েটা দিয়ে দেব। তার মধ্যেই এই যে রোশনাই বিবাহিত, গরিমা এই কথাটা বলে দেয় সুরঙ্গমাকে। সুরঙ্গমা বলে, বলো কি, রোশনাই বিবাহিত? কে ওর বর? ওর বরের নাম কি? গরিমা বলে, সেটাই তো আমরা কেউ জানি না, অনেকবার জিজ্ঞাসা করেছিলাম কিন্তু কোনোই লাভ হলো না। তখনই নীলাব্জ বলছি গরিমা, মানে রোশনাই যে বিবাহিত এই কথাটা কি রোশনাই নিজের মুখে বলেছে? গরিমা তখন বলে, হ্যাঁ বাবা, ও নিজের মুখেই বলেছে, না হলে আর আমি কেনই বা বলবো বলো? যে নিজের মুখে বলেছে সে তো সবটা জানে, কিন্তু ও কোনোভাবেই ওর বরের নামটা আমাদেরকে বলল না। সুরঙ্গমা বলে, পুরো ব্যাপারটা না দিন দিন জটিল হয়ে যাচ্ছে, আমি আর বুঝতে পারছি না যে এই মেয়েটাকে কিভাবে সহ্য করব। একে ঘাড় ধাক্কা দিয়ে এখন বাড়ি থেকে বার করে দেওয়া উচিত, ওকে ওই বাড়িতেও রাখা উচিত না, ওকে আমাদের বাড়িতেও আর আনা উচিত না। তখনই গরিমা বলে, মা আমি উপরে যাচ্ছি, আমার ভালো লাগছে না। তখন সুরঙ্গমা বলে, উপরে যাচ্ছ, ভালো লাগছে না বুঝলাম, কিন্তু কতদিন আর এই ভালো না লাগা থাকবে বলো? একটা ডিসিশন তো নিতেই হবে। আর এই যে নীলাব্জ, তোমার নিজের মেয়েকে নিয়ে তো তোমার কোনো চিন্তা নেই, যত চিন্তা সব রোশনাইকে নিয়ে, তাই না? আরণ্যকের কথাই বারবার ভাবতে থাকে গরিমা আর বলে, আরণ্যকের সাথে যে আমার এই রকম একটা সম্পর্ক তৈরি হয়ে যাবে তা আমি স্বপ্নেও ভাবতে পারিনি, জানো তো মা, ওকে আমি খুব ভালোবাসতাম। সুরঙ্গমা বলে, তুমি এখনও ওকে ভালোবাসো, দেখো এই সমস্ত কথা বলো না, আর যদি তেমন মনে হয়েই থাকে তাহলে তো আমি বলবো তোমাদের ব্রেকআপ হয়ে যাওয়াটা দরকার। গরিমা তখন বলে, মা সব তুমি কি বলছো? এর মধ্যেই দেখা যায় ঠাম্মি কথা বলতে থাকে বড় মার সাথে, আর বড় মা তখন বলে, রোশনাই বলেছিল যে ওর বিয়ে হয়ে গেছে, কিন্তু ওর স্বামীর নাম কি, কোথায় ওর বিয়ে হয়েছে, সেসব ব্যাপারে আমাদেরকে কিছুই বলেনি। ঠাম্মি তখন বলে, না না, এরকম একজন বিবাহিত মেয়ে অবিবাহিতর মতন তো আর ঘুরতে পারে না, তাকে আমি সিঁদুর পরাবই যেভাবেই হোক না কেন। আমি পুরোহিত মশাইকে ডাকবো, ডেকে ওর সিঁদুর পরানোর ব্যবস্থা করব। ও এরকমভাবে খালি সিঁথিতে ঘুরতে পারে না, ওর স্বামীর মঙ্গলের কথা ভেবে ওকে সিঁদুর পরতেই হবে। আর ও যদি একবার সিঁদুর পরে ঘোরাঘুরি করে বাড়িতে, তাহলে তো আর অতটাও অসুবিধা থাকবে না, তাই না? বড় মা বলে, কিন্তু মা, ও কি সিঁদুর পরতে রাজি হবে? ঠাম্মি তখন বলে, বিয়েটা যখন হয়েছে যেভাবেই হোক না কেন সিঁদুর ওকে পরতেই হবে, এই কথাটা ও অমান্য করতে পারবে না। বড় মার কথা শুনে তখন ঠাম্মি এই উত্তরটাই দেয়। এর মধ্যে মিনি বাইরে খেলছিল। আরণ্যক বলে, মিনি তুমি খেলছো?
মিনি তখন বলে, কি করব বল ছোটদা ভাই, ভালো লাগে না। এখন তো রোশনাইটাও অসুস্থ, তাই ও আর আমার সাথে খেলতে পারছে না। ও যদি আমার সাথে খেলে তাহলে আমার খুব ভালো লাগে। আরণ্যক তখন বলে, শোনো, তোমার সাথে একটা গুরুত্বপূর্ণ কথা আছে। এর মধ্যে কি আছে বলো তো? ফল আছে। মিনি তখন বলে, এটা আমার জন্য? আমি তাহলে এত ফল খাবো বাদশাদা? বাদশা তখন বলে, শোনো, তোমার তো বন্ধু হয় রোশনাই, তুমি রোশনাইকে দেবে না? তখনই মিনি বলে, আমি দুষ্টু মিষ্টিকেও দেবো না, আমি ওই মুখপুরিটাকেও দেবো না, আমি শুধু দেবো রোশনাইকে। বাদশা বলে, বাহ, শোনো, তোমাকে আর একটা কাজ করতে হবে। বাড়ির সবাই যখন জিজ্ঞেস করবে তোমাকে এতগুলো ফল কে দিয়েছে, তুমি তখন বলবে যে তোমার ছোটদা ভাই তোমাকে দিয়েছিল, তুমি তার থেকে রোশনাইকে কয়েকটা খেতে দিচ্ছ, ঠিক আছে? বলবে না যে আমি রোশনাইয়ের জন্য এগুলো এনেছি। কি মনে থাকবে তো? মিনি তখন বলে, তুই এসব কি বলছিস রে ছোটদা ভাই? আমার তো সব কিছুই মাথার ওপর থেকে বেরিয়ে যাচ্ছে। তখনই ছোটদা ভাই বলে, মাথার ওপর থেকে বেরিয়ে যাচ্ছে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি দেখছি। আর একটু ভালো করে বুঝিয়ে বলে দিই। বাড়ির সবাই জিজ্ঞেস করলে বলবে তোমার বাদশাদা এটা তোমার জন্য নিয়ে এসেছিল, কিন্তু তুমি রোশনাইকেও কয়েকটা দিতে চাইছো, মনে থাকবে? মিন্নি তখন বলে, হ্যাঁ, মনে থাকবে। এর মধ্যেই সবাই যখন কথা বলছিল তখনই চলে এসেছে রোশনাই। আর রোশনাইকে দেখার পরে সবাই জিজ্ঞেস করে, এই যে চলে এসেছে এখানে। বড়মা তখন বলে, রোশনাই, তুমি উঠে আসতে গেলে কেন? আর একটু বিশ্রাম নিতে পারতে। রোশনাই বলে, না বড়মা, ওষুধ খাওয়ার পর এখন আমি অনেকটাই সুস্থ হয়ে গেছি। এর মধ্যেই মিনি চলে এসেছে। মিনির হাতে ব্যাগটা দেখে জাহ্নবী জিজ্ঞেস করে, মিনি, তোমার হাতে কি রয়েছে ওটা? মিনি তখন বলে, আমি দেখাবো না কাউকে আমার হাতে কি রয়েছে। ঠাম্মি তখন বলে, এরকম বলতে নেই দিদিভাই, কি রয়েছে দেখাও দেখি। তখনই দেখে অনেক ফল রয়েছে। সেগুলো দেখার পর জাহ্নবী প্রশ্ন করে, এতগুলো ফল তোমাকে কে দিয়েছে? কি হলো, উত্তর দিচ্ছ না কেন বলো? মিনি বলে, আমাকে দিয়েছে ছোদ্দাভাই, আমি সেখান থেকে রোশনাইকে দেব। কথাটা শোনার পরেই অরণ্যকের মা বলে, সত্যি করে বলো, এগুলো কার জন্য এনেছিল বাদশা? উত্তর দিচ্ছ না কেন? আর তখনই মিনি ভয় পেয়ে গিয়ে বলে, বাদশাদা এটা রোশনাইয়ের জন্য নিয়ে এসেছে, রোশনাই খাবে বলে। তার মধ্যে থেকে আমাকেও কিছু দেবে বলেছে। আর রোশনাই শোনার পর বলে, না মিনি, আমাকে দিতে হবে না, তুমি নিজে খাও তাহলেই হবে। তখনই বাদশার মা তো প্রচণ্ড রেগেছে আর বলে, দেখেছেন বাবা, দেখেছেন আমার ছেলেটার পুরো ব্রেন ওয়াশ করে ছেড়েছে এই মেয়েটা। দিনের পর দিন এভাবে যদি চলতে থাকে আমি কিন্তু বলে দিচ্ছি একটা হিতের বিপরীত কিছু হয়ে যাবে। তখনই ছোট্টু বলে, আচ্ছা মেজ বৌদি, তুমি এরকম ভাবছো কেন? বরং এটা ভাবো না, ডাক্তারবাবু তো বলেছে ওর শরীর অনেক দুর্বল। দুধ, তারপরে প্রোটিন জাতীয় খাবার খাইয়ে, ফল টল খাইয়ে যদি ওকে সুস্থ করে অন্য জায়গায় পাঠিয়ে দেওয়া যায় তাহলে তো তোমাদেরই ভালো, তাই না? তখন আর আরণ্যকের মা কোনো কথা বলতে পারে না। এরপর ঠাম্মি বলে, শোনো রোশনাই, তুমি এখানে আছো ভালোই হয়েছে। আমি পুরোহিত মশাইকে খবর দিয়েছি তোমাকে সিঁদুর পরতে হবে। একজন বিবাহিত মানুষ সিঁদুর পরবে না কেন তুমি? আর তোমার বরকে ভিডিও কলে আমাদের সবার সামনে দেখাবে। আমি চাই গরিমা দিদিভাইও দেখুক। আর এটা শোনার পর আরণ্যক নিজেই চমকে গেছে। আর তখন রোশনাইও ভাবে, এবার কি হবে? এবার তো গরিমা দিদি জেনে যাবে আমার বর আসলে কে। আর এটা নিয়ে ভাবনা চিন্তা করতে থাকে রোশনাই।